দেখেন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে তার খাবার বানাচ্ছে, তখন কি আপনি খুশি হন? কারণ এটি সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি। আপনি জানেন আমরা মানি যে ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু আমার প্রশ্ন হলো যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে তাকে খাবার বানায় তখন কি আপনি খুশি হন? আগেও এই ধরনের সৃষ্টি নিয়ে আমি প্রশ্ন করেছি ঈশ্বরের গুণ কি, ঈশ্বরের দর্শন কি, অনেক উত্তর আছে, কিন্তু সেই উত্তরগুলো স্ববিরোধী। আর আমার মতে একজন কার্টুনিস্ট ঈশ্বরের চেয়ে ভালো। আপনি জানেন কার্টুনিস্ট তারা অনেক চিন্তাশীল, নিখুঁত ধরনের জিনিস আছে। এটাই আমার প্রশ্ন। ভাই বলেছেন একজন কার্টুনিস্ট একজন স্রষ্টার চেয়ে ভালো, কারণ সে একজন নিখুঁত। আর আমি কি একটা বাঘকে হরিণ হত্যা করতে দেখে খুশি হই? এটাই তো। হ্যাঁ, আমাকে এমন একজন কার্টুনিস্টের নাম বলুন যিনি নিখুঁত। অনেক আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, দয়া করে আমাকে একজন কার্টুনিস্টের নাম বলুন যিনি নিখুঁত। তাকে এখন নোবেল পুরস্কার দিতে হবে। যেমন টম অ্যান্ড জেরিতে সমস্যা ছিল, কিন্তু শেষে আপনি জানেন টম অ্যান্ড জেরিতে নিখুঁত কি আছে? এটা তো বিনোদনের জন্য, শেষে সবকিছু ঠিক হয়ে যাবে। টম অ্যান্ড জেরি কি নিখুঁত? আপনি কি মনে করেন টম অ্যান্ড জেরি নিখুঁত? হ্যাঁ, কার্টুনে অসম্ভব জিনিস সম্ভব করা হয়। তাহলে তো আপনার টম অ্যান্ড জেরির মতো দেখতে হওয়া উচিত। কোনো সমস্যা নেই। তাহলে আপনি টম অ্যান্ড জেরি হয়ে যান না কেন? আপনি ইঁদুর এবং বিড়াল হয়ে যান না কেন? আচ্ছা, আমার প্রশ্ন হলো আপনি কি খুশি? আপনি কি ইঁদুর হতে চান? এটি নির্ভর করে আপনি কি ইঁদুর হতে চান। এটি নির্ভর করে আমি ইঁদুর হতে চাইবো না। এটি বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। যদি কোনো মানুষ আমাকে বলে সে ইঁদুর হতে চায়, তাহলে আমি একজন ডাক্তার, আমাকে তার মানসিক অবস্থা পরীক্ষা করতে হবে। আপনি কি ইঁদুর হতে চান? এটা নির্ভর করে, তার মানে আপনাকে চেকআপের জন্য যেতে হবে। আসলে আমার প্রশ্ন হলো আপনি বলছেন টম নিখুঁত এবং জেরি নিখুঁত, ইঁদুর এবং বিড়াল নিখুঁত, তাহলে আপনি কি ইঁদুর হতে চান? দেখুন, যদি আপনি বুঝতে পারেন যে আপনি ভুল বলছেন, তাহলে আমি দুঃখিত বলুন এবং বিষয়টা শেষ করেন। যদি চালিয়ে যান, যদি ভুল করেন, একজন মানুষ বা ছাত্রের দুঃখিত বলা উচিত নিজের ভুলের উপর অটল থেকে বোকা হওয়ার চেয়ে। আপনি কি বুঝতে পারছেন না? আমি এমন কোন সুস্থ মস্তিষ্কের মানুষকে চিনি না যে বলবে সে ইঁদুর হতে চায়। আর আপনি একজন শিক্ষক, আপনি ইঁদুর হতে চান? আমি একজন মানুষ, ঠিক, কিন্তু আপনি কি ইঁদুর হতে চান? আমি বললাম নির্ভর করে। আরে কি নির্ভর করে? কারণ আমি একজন ডাক্তার। যদি কোনো মানুষ বলে সে ইঁদুর হতে চায়, আমি তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবো, ঠিক না ভুল? যদি আপনার কোনো ছাত্র বলে সে ইঁদুর হতে চায়, আপনি কি তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবেন না? সেটাও নির্ভর করে। আর আমার প্রশ্ন হলো আপনি কি খুশি? আরে সেটাও কি নির্ভর করে? জি, আমি প্রশ্নের প্রথম অংশে আসছি। হ্যাঁ, আপনি কি খুশি যখন একটি বাঘ? আমি খুশি যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে। হ্যাঁ। এখন আমার মতে যদি এটাই নিয়ম হয় যে একটা বাঘ কিভাবে বাঁচবে, তাহলে আমি খুশিও নই, দুঃখিত নই। আমার ধারণা আছে আমি খুশিও নই, দুঃখিতও নই, কারণ এটাই তার বেঁচে থাকার উপায়। এটাই মানুষের অজুহাত। আমি সর্বশক্তিমান ঈশ্বরের চিন্তা প্রণালী সম্পর্কে জানতে চাইছি। সর্বশক্তিমান, সুন্দর ও দয়াময় ঈশ্বরের চিন্তাকে যখন আমরা মানুষের পর্যায়ে নামিয়ে আনি, তখন এটা একেবারে সীমিত মানব জ্ঞানের প্রকাশ হয়ে যায়। এর জন্য আমি দুঃখিত। আপনি একটা প্রশ্ন করছেন, আপনি কি আমার উত্তর শুনবেন? হ্যাঁ, আমি শুনবো। তাহলে উত্তর শোনার জন্য আপনাকে মুখ বন্ধ রাখতে হবে, কারণ এখানে সমস্যা আছে যা আমার জন্য কঠিন। যখন আপনি প্রশ্ন করেছিলেন কি আমি বাধা দিয়েছিলাম? ঠিক আছে, বলেন। আপনি একজন শিক্ষক, তাই আপনি মনে করেন সবাই শিক্ষার্থী। আপনি কি মনে করেন আমি আপনার শিক্ষার্থী? আমি বোঝানোর চেষ্টা আপনি করছি। প্রশ্ন করেছেন, আপনি কি উত্তরের জন্য অপেক্ষা করবেন না? অবশ্যই, এর জন্য দুঃখিত। যদি আপনি নিয়ম না মানেন, তাহলে আপনি অমানবিক, অসভ্য। এটা আপনার কথা। আমি সর্বশক্তিমানের ব্যাপারে খুবই চিন্তিত, কিন্তু প্রশ্ন করার সময় কি আপনি উত্তরের জন্য অপেক্ষা করবেন? কল্পনা করেন যদি কোনো ছাত্র বারবার বাধা দেয় এবং আপনাকে উত্তর দিতে না দেয়, আপনি তাকে কি বলবেন? আপনি তাকে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে বলবেন, ঠিক? ঠিক। আপনি প্রশ্ন করেছেন, আমি খুব শান্তভাবে শুনেছি, কিন্তু আপনি মনোযোগ সরাতে চেষ্টা করছেন, কারণ আমি জানি আপনি খুবই চালাক। মুখ বন্ধ রাখুন, নয়তো আমাদের অন্য কাউকে সুযোগ দিতে হবে। আমি খুব দয়ালু ছিলাম। আপনার দুটো বাক্যে প্রশ্ন করার কথা, আমি আপনাকে অনুমতি দিয়েছি, আমি উত্তর দিচ্ছি, আপনি বাধা দিচ্ছেন। বাধা দিয়ে কি আপনি মনে করেন আপনি একজন শিক্ষক আর আমি আপনার শিক্ষার্থী? আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তর শেষ করতে দিন। আমি উত্তর শেষ করার পরে যদি আপনি কিছু বলতে চান, আমি আপনাকে সুযোগ দেব। ধন্যবাদ। জানেন আপনি সবার সময় নষ্ট করছেন। প্রথম প্রশ্নকারী এসে 40 মিনিট সময় নিয়েছিলেন, এখন আপনি আরো 40 মিনিট নিতে চান। সুতরাং প্লিজ, আপনি কি মুখ বন্ধ রাখবেন? তাহলে আমি বলবো, আমাকে দয়া করে বলতে হবে না। এটা ডেমোক্রেটিক নয়। এটা ডেমোক্রেসি নয়, এটা নিয়ম কানুন। আপনার ডেমোক্রেসি আপনি আপনার বাড়িতে করতে পারেন, এটা বাড়ি নয়। এটা প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমি আপনাকে নিয়ম কানুন বলেছিলাম। এখন আপনি নিয়ম কানুন ভাঙতে চান। আপনি কিভাবে শিক্ষিত? যদি আপনি শিক্ষিত না হন,
আর যদি আপনি সভ্য না হন তাহলে অন্যদের থেকে আপনি কি আশা করেন? এটা আপনার দৃষ্টিভঙ্গি, আমি দুঃখিত। আপনি কি মুখ বন্ধ রাখবেন? নয়তো আপনি যদি আবার মুখ খোলেন অন্য কাউকে প্রশ্ন করতে বলবো। ঠিক আছে, বলেন। আমি মনে করি আপনি ইংরেজি বোঝেন না। আপনি ইঁদুর হতে চান, আমি কি করতে পারি? আপনি বলছেন কার্টুনিস্ট নিখুঁত এবং নিখুঁত কার্টুনিস্ট টম অ্যান্ড জেরি, তার মানে আপনি ইঁদুর হতে চান। আপনি বলছেন এটা ঈশ্বর আর আমরা মানুষ, কিভাবে বুঝবো? আমি মানুষের সাথে কথা বলছি, তাই আমাকে মানুষের যুক্তি নিয়েই কথা বলতে হবে। আমি ইঁদুরের যুক্তি বা বাঘের যুক্তি নিয়েও কথা বলতে পারি না। আপনি বললেন আপনি আমাদের মানুষের সাথে কথা বলছেন, অবশ্যই আমি মানুষের সাথে কথা বলছি। তা যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি কি খুশি যখন আমি একটা বাঘকে হরিণ হত্যা করতে দেখি, আমি খুশিও নই, দুঃখিত নই। আমি কেন খুশি হব এবং আমি কেন দুঃখিত হব? এটাই সৃষ্টির নিয়ম। যখন আমি শ্বাস নিচ্ছি, আমি লক্ষ লক্ষ জীবাণুকে হত্যা করছি। আমি কি খুশি? আমি খুশিও নই, দুঃখিতও নই। জীবন এমনই। আপনি যদি খুশি না হন তাহলে শ্বাস নেওয়া বন্ধ করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, যদি আপনি দুঃখিত হন কারণ একটি সিংহ একটি হরিণকে হত্যা করে, আমি একজন ডাক্তার হিসেবে বলছি আপনি লক্ষ লক্ষ জীবাণুকে হত্যা করছেন, আপনার শ্বাস নেওয়া বন্ধ করা উচিত। আমি দুঃখিত। এটাই জীবন। আমি একজন ডাক্তার। আপনি লক্ষ লক্ষ জীবাণুকে হত্যা না করে কয়েক মিনিটের জন্য বাঁচতে পারবেন না। এভাবে সর্বশক্তিমান আল্লাহ বিভিন্ন সৃষ্টি করেছেন। কিন্তু যদি আপনি সৃষ্টির নিয়ম ভাঙেন, যদি আমি আনন্দের জন্য, শিকারের জন্য অপ্রয়োজনীয় একটি হরিণকে হত্যা করি, তাহলে আমি খারাপ হব। শিকারের জন্য, আনন্দের জন্য আমি আমার আনন্দের জন্য একটা পিঁপড়াও হত্যা করতে পারি না। ঠিক আছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে একটি চড়ুইও হত্যা করতে পারি না। কিন্তু সিংহ তার বেঁচে থাকার জন্য যদি সে একটি হরিণকে হত্যা করে, সে নিয়ম মানছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার আনন্দের জন্য, আমার শিকারের প্র্যাকটিসের জন্য, আমার শুটিংয়ের প্র্যাকটিসের জন্য একটি বাঘকে হত্যা করি, এটা সম্পূর্ণ ভুল, এটা মানবতার বিরুদ্ধে। কিন্তু আমি জীবাণু হত্যা করছি কারণ এভাবেই আমি বেঁচে থাকি। এভাবেই সর্বশক্তিমান আল্লাহ তৈরি করেছেন। তিনি লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী তৈরি করেছেন, কোটি কোটি। প্রত্যেকের নিজস্ব নিয়ম আছে। এই নিয়ম কানুন কোরআন কেবল মানুষের জন্য, বাঘের জন্য নয়, হরিণের জন্য নয়, ইঁদুরের জন্য নয়। ইঁদুর এবং হরিণের একটি ভিন্ন নিয়ম কানুন আছে। জীবন কিভাবে কাটাতে হবে এই নিয়ম কানুন মানুষের জন্য। সর্বশক্তিমান আল্লাহ মানুষকে পছন্দ করার স্বাধীনতা দিয়েছেন। বাঘ এবং হরিণের নিজস্ব কোনো স্বাধীন ইচ্ছা নেই, তারা অভ্যাস অনুসরণ করে, তাতে কোনো স্বাধীন ইচ্ছা নেই। কেবল মানুষ এবং জিনের স্বাধীন ইচ্ছা আছে। এখন যেহেতু আমাদের স্বাধীন ইচ্ছা আছে, সর্বশক্তিমান আল্লাহ আমাদের কিছু নিয়ম কানুন দিয়েছেন। আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না। আপনি যদি কি করতে পারেন এবং কি করতে পারেন না সেই নিয়মগুলো মানেন, তাহলে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং জান্নাতে যাবেন। বিষয়টা হলো, আমি সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব নিয়ে একটি বয়ান দিয়েছিলাম, আপনি তা নিয়ে কিছুই বলেননি। যদি আপনি বিজ্ঞানে বিশ্বাস করেন তাহলে এটা কোরআনে কিভাবে হতে পারে? আপনি তা নিয়ে কিছুই বলেননি। এখন আপনি জিজ্ঞাসা করছেন যে একটি বাঘ হরিণ হত্যা করলে আপনি খুশি হন কি না। আমি খুশিও নই, দুঃখিতও নই, এভাবেই সে বাঁচবে। তাই উত্তর হলো, আমি খুশিও নই, দুঃখিতও নই যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে। কিন্তু আমি খুব রাগান্বিত এবং খুব দুঃখিত হই যদি কোনো মানুষ একটি বাঘকে হত্যা করে তার শিকারের প্র্যাকটিসের জন্য, কারণ এটা সর্বশক্তিমান আল্লাহ আমাদের স্রষ্টার নিয়মের বিরুদ্ধে। আশা করি উত্তরটা পেয়েছেন। অনেক ধন্যবাদ। আমার নাম রিকো, আমি ডেপোক থেকে এসেছি।